মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যে এসআইআর চলছে সেই এসআইআরে 32টা বিধানসভা কেন্দ্রের হিসেব মেলাতে গিয়ে দেখা গেল যে সেখানে 30 থেকে 32% সেখানে মৃত ভোটার এপিক কার্ড নিয়ে যখন মেলাতে যাওয়া হয়েছে। অথচ গত যে ভোটগুলো 24, 21, 19 তারা কিন্তু ভোট দিয়েছে। তাহলে এবার যদি এসআইআর এর মাধ্যমে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো হিসেবটা এখানেই বদলে যাচ্ছে। যদি আমরা হিসেবে আসি, অঙ্কের হিসেবে, সেটা প্রায় প্রচুর সংখ্যাটা প্রচুর দাঁড়াচ্ছে রাজ্যের লোক সংখ্যার নিরিখে। একদম ইন্দিরা সঠিক। আমরা ইতিমধ্যে এটা আজতাক বাংলার ফিগার না, এটা আমার ফিগার না, এই ফিগারটা ইসিআই। পশ্চিমবাংলায় প্রায় 32টা বিধানসভায় 35% যে বিএলওরা যে ফর্ম নিয়ে গেছে, যে এপিক ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, 35% এই 32টা বিধানসভায় কিন্তু তাদের নামই নেই, মানে তাদের পাওয়া যাচ্ছে না। নাম এটা ভুল, নাম আছে, তাদের পাওয়া যাচ্ছে না। তারা কে, তারা কোথা থেকে এসেছিল? আর এইটা যদি আমি স্যাম্পল নিই পুরো পশ্চিম বাংলায় একটু 294টা বিধানসভায়, যেখানে আমি ধরে নিই 35%-এর জায়গায় 30% লোক পাওয়া যাচ্ছে না, তার মানে আমি যদি আমি ওভারঅল 7 কোটি ধরে নিই, আমি তার বেশিগুলো আমি 66 লাখ অথবা 40 লাখ 45 লাখ, 7 কোটি যদি আমি ভোটার ধরে নিই, 7 কোটি 3% 30% হচ্ছে 2 কোটি 10 লাখ। 2 কোটি 10 লাখ যদি ভোটারকে পাওয়া না যায় অথবা তাদের নাম কেটে যায়, তাহলে ইন্দিরা আমার মনে হয় তৃণমূলকে সময় এসে গেছে, ভাবনা করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। এবং কোন নাম কেউ কাটছে না, সে পাওয়া যাচ্ছে না, সে লোকগুলো কোথায়? তো এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। একদম। এই যে চেক পোস্টে প্রচুর মানুষ বসে রয়েছেন, আমি একটু ছবিটা একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে। এই যে প্রচুর মানুষ এই যে চেক পোস্টে বসে রয়েছেন, হাকিমপুর চেক পোস্ট, এটা বসিরহাট, ওপারটা পেরোলেই বাংলাদেশ। মানে এই যে এত বাক্স প্যাটরা গুছিয়ে এত পুটলি পোটলা নিয়ে তারা ফিরে যাচ্ছে, এরা তো আর 1-2 দিনে এখানে এসে বসবাস করেনি। 1-2 দিন এখানে এসে বসবাস করলে এত পোটলা পুটলি হয় না, খুব স্বাভাবিক কথা। তাহলে এরা এতদিন ছিলেন কোথায়? আর যখন এখানে থেকেছেন সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন, এবার প্রশ্ন হচ্ছে এরা যখন ওপারে ফিরে যাচ্ছেন তখন এদের বায়োমেট্রিক একটা ছাপ রেখে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে তারা আর এপারে প্রবেশ করতে না পারে। আমরা একজনের বক্তব্য একটু শোনাই যে কি বলছেন। আমি প্রোডাকশন টিমকে বলবো যে একজনের বক্তব্য একটু শোনাতে, শুনবো। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? কোথায়? নিউটাউন খালি। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত 4 দিক থেকে ওই দুটোর সময় বেরিয়েছে। এই জায়গায় পৌঁছেছি আমি ওই 6:30-6:30টার দিক। হ্যাঁ, জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাঠি। বাংলাদেশ থেকে এই বিএসএফ যেতে দিচ্ছে কেন? তাই রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই দেখতেছে, তাই জন্য। 8-9 বছর এখানে থাকলেন, পুলিশ ধরো না? না, আধার কার্ড আই কার্ড করে নিন না, আমার ওসব কিছু আমি করিনি। হয়নি, তাও পুলিশ ধরতে পারিনি আপনাদের? না। এবার চলে যেতে কেমন লাগছে? চলে আর কেমন লাগবে, ভালো লাগবে। এখন চাকরি না পারলে আর কি করবো, একটু মন খারাপ হবে তো। আবার আসবেন? না, আর আসবো না। কেন, ভারতবর্ষে কি ভালোবাসেন না? ভালোবাসবো না কেন, তাহলে আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না, এইভাবে আর আসবো অবৈধভাবে আর আসবেন না। সাতক্ষীরা জেলায় পারি। হ্যাঁ, কর্নেল চৌধুরী, আপনি শুনলেন যে ইনি বলছেন 8-10 বছর ধরে তিনি এখানে রয়েছেন, কোথায় না করে নিউ টাউনে চলে এসেছেন, কলকাতার কাছাকাছি। তার মানে এরাও কি গত কয়েকটা যে ভোট হয়েছে 8-10 বছরে, তার মানে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এরা ভোট হয়তো দিয়েও ফেলেছেন? আপনি ইন্দিরা যখন দেখবেন, যদি বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চিতভাবে সমস্ত জায়গায় এগুলো সকাল থেকে বিকেল এগুলো আপনি প্রস্তাবন করছেন, তো আপনি জানেন এই যে লোকগুলো আপনি দেখছেন যারা এই বিভিন্ন জায়গায় এখন ভয় পেয়ে বাক্স প্যাটরা নিয়ে পালিয়ে যাচ্ছে, এরা 2016, 2019, এমনকি 2021, 2024 সমস্ত ভোটগুলো দিয়েছে, কারণ এদের হাতে কমপ্লিট যে ডকুমেন্টগুলো থাকে এবং ভোটার কার্ড এবং ইলেকট্রাল রোলে নাম ছিল। যেখানে আটকে গেছে সেটা হচ্ছে 2002-তে এদের কারোর নাম বাবা মা ঠাকুরদাদা কেউ তখন ছিল না, কারণ এরা প্রত্যেকে বাংলাদেশে, এরা অনুপ্রবেশ করেছে, এরা ইলিগাল ইনফিল্ট্রেটার্স, একদম নিজের থেকে বলছে, এবং একজন না হাজার হাজার লোক এরকম ভাবে বলছে। তো যারা ইলিগাল ইনফিল্ট্রেট করেছে ভারতবর্ষে বাংলাদেশ থেকে, প্রথম কথা এটা একটা দারুণ এক্সারসাইজ চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। হ্যাটস অফ টু ইসিআই,
যে এই যারা ইলিগাল ইনফিল্ট্রেট করছে তাদের কলার ধরে যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দেওয়া এক। দ্বিতীয়ত আপনি দেখবেন এই আমাদের ট্যাক্সের পয়সায় এই বিভিন্ন লোকরা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের থেকে বিভিন্ন যে সোশ্যাল স্কিমস আছে সেখানে টাকা ঢুকেছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো রাজ্য সরকার দিয়েছে। টাকাগুলো তো আমার আপনার এবং বাংলাভাষীর, এই 10 কোটি বাংলাভাষী যারা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সে করের টাকায় তাদের এই বাংলাদেশিগুলো যারা ঢুকে বসেছিল এতদিন, সে আমি জানি না তার সংখ্যা কত, যারা লিডার অফ অপোজিশন সে কোনো সময় বলছে 80 লাখ 90 লাখ 1 কোটি, আমরা বলতে পারবো না। কারণ 1 কোটি লোক যদি ঢুকে থাকে সমানভাবে কেন্দ্র সরকারের যতটা দোষ রাজ্য সরকারের ততটা দোষ। কারণ কেন্দ্র সরকারের এই 4096 ইন্দো বাংলাদেশ বর্ডার অথবা পশ্চিম বাংলা প্রায় 2017 কিলোমিটার বর্ডার, সেখান থেকে যারা এটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বিএসএফ। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। যদি কোটিখানেক লোক অথবা 70-80 লাখ লোক যদি ঢুকে গিয়ে থাকে, প্রশ্ন চিহ্ন স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং ঢুকে যাওয়ার পর তারা যে এইসব কার্ড বানিয়েছে, একটা নেক্সাস, একটা সিন্ডিকেট যেটা চলছিল, যারা বানিয়ে দিয়েছে টাকার বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করেছে। এবং এই যে অনুপ্রবেশকারীদের যে সিটিজেন হিসেবে দেখানোর এবং যে কিছু নেক্সাস চলছিল, এই যে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে তাদের ভারতীয় দেখানো, এই যে এটা একটা ছোট মোটো পশ্চিমবাংলার ব্যাপার নয়, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। এই নিরাপত্তাটা যে ভারতবর্ষকে ভেঙে চৌচির করে দিয়েছে এই কয়েকটা ইডিয়েট রাস্কেল বলি আমি, কোট আনকোট, আমার হয়তো এই কথাটা বলা উচিত না, এই রাস্কেল এই যে বিভিন্ন বর্ডার পশ্চিমবাংলার বর্ডারে যারা ঘুরে বেড়াচ্ছিল কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এরা আমাদের ন্যাশনাল সিকিউরিটিটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে। এবং এই আমার আপনার করের টাকা তাদের লক্ষ্মীর ভান্ডারে ঢুকেছে। এটা হাস্যকর যে একটা বাংলাদেশে যারা থাকে মহিলারা, তারা ভারতবর্ষে এসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে। এবং এটা কোনো আমরা বলছি না, আপনি বলছেন না, কোনো টিভির পর্দায় নয়, এটা যারা পেয়েছে সে বলছে যে আমি বাংলাদেশি এবং লক্ষ্মীর ভান্ডার আমি পেতাম। তো এর থেকে আমার মনে হয় দুঃখজনক, আর এর থেকে বেশি হতে পারে না। সত্যি কি বাংলার এই পরিস্থিতির পরিবর্তন হবে? আমরা এই বিষয়ে আলোচনায় আসার আগে আমরা একবার একটু শুনবো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কি বলেছেন, শোনাই আপনাদের। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। আমরা এই একই কথা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আমরা এই একই কথা বলতে শুনেছি অনেক বিজেপি নেতাদেরই, যে জঙ্গলরাজ বিহারে যেটা চলেছিল সেটার তো দিন শেষ হয়েছে, এবার এই অরাজকতার সরকারেরও পতন হবে।